আসসালামু আলাইকুম। মাধ্যমিক স্তরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ভালো হওয়ার প্রত্যয়ে সকলকে জানাই শুভকামনা। তোমাদের আগামীকাল 24/6/2025 তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু। তো তোমাদের আগামীকাল অষ্টম শ্রেণীর জন্য রয়েছে বাংলা প্রথম পত্র, সাহিত্য কণিকা এবং আনন্দ পাঠ। এই দুটি বিষয় থেকে মূলত আগামীকাল তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে। তো এখানে তোমাদের জন্য বাংলা বিষয়ে আনন্দ পাঠ এবং সাহিত্য কণিকা থেকে পদ্যাংশ এবং গদ্যাংশ দুটি অংশে বিভক্ত রয়েছে। এখানে পদ্যাংশ থেকে তোমাদের নৈবেত্তিক প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। নৈবেত্তিক প্রশ্ন থাকবে গদ্যাংশ থেকে 15টি এবং কবিতা থেকে 15টি। 15 30টি, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। ঠিক তেমনি এই দুই বিষয়, এই গদ্যাংশ এবং কবিতা থেকে 4টি করে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টির উত্তর দিতে হবে। তোমাদের মধ্যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে গদ্যটি, এগুলোর থেকে মোটামুটি অধিকাংশ সময়ে যে প্রশ্নগুলি হয়ে থাকে সেটি হচ্ছে অতিথির স্মৃতি, পড়ে পাওয়া, তৈলচিত্রের ভূত। এই 3টা বিষয় থেকে মোটামুটি বেশি হয়ে থাকে। আর যেহেতু ভাব ও কাজ 4টা গল্পই রয়েছে, লাইব্রেরি থেকেও হয়ে থাকে। এখানে মূলত মেন বিষয় যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতিটা তোমাদের ভালোভাবে দেখতে হবে। তাহলেই তোমাদের পুরা পাঠের যে বিষয় সেটা তোমরা রপ্ত করতে পারবে এবং সেখান থেকে সৃজনশীল এবং নৈবেত্তিক যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমরা সহজেই তার অ্যান্সার করতে পারবে। যেহেতু তোমাদের এর আগে তোমরা ছিলে নতুন কারিকুলামের অধীনে, তোমাদের পরীক্ষা দেওয়ার তেমন হয়তো অভ্যাস নেই, কিন্তু এখন থেকে সময়কে মেনটেন করে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথম 30 মিনিটে তোমরা কি করবে, নৈবেত্তিক প্রশ্নের উত্তরগুলো দেবে এবং পরে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে এই 5টা সৃজনশীল, 8টার মধ্যে থেকে প্রতি বিভাগ থেকে কমপক্ষে 2টি করে তোমাদের কি করতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। হয়তোবা গদ্যাংশের 3টা দেবে, পদ্যাংশের 2টা, অথবা কবিতার থেকে দেবে হচ্ছে 3টা, গদ্যর থেকে দেবে হচ্ছে 2টা। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এবং কবিতার থেকে তোমাদের যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি এবং 2 বিঘা জমি। এই 3টা প্রশ্ন, এই 3টা কবিতায় মোটামুটি বেশি ইম্পর্টেন্ট। প্রার্থনাটা কবি পরিচিতি একটু দেখবে, কিন্তু এই প্রথম 3টা কবিতা, এই 3টা ভালো করে দেখবে। এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে সেটা দেখবে। আশা করি তোমরা সহজেই তোমাদের কমন প্রশ্ন পেয়ে যাবে এবং সহজে উত্তর করতে পারবে। এখন আসি তোমাদের আনন্দ পাঠে। মূলত এখানে তোমাদের প্রশ্নের আইটেমটা যেরকম, সেটা হচ্ছে এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে ক এবং খ নাম্বার। ক নাম্বারে থাকবে হচ্ছে 3 মার্ক, খ নাম্বারে থাকবে 7 মার্ক। আগের সময়ে আমরা যেমন সৃজনশীলের আগে যেরকম আমরা প্রশ্ন পড়তাম, যে প্রশ্নটা কি সেই প্রশ্নের আলোকে প্রশ্ন বা লেজুর প্রশ্নের একটা প্রশ্নের সাথে আর একটা লেজুর লাগিয়ে দেওয়া থাকে, তাহলে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন সেটা থাকবে ক নাম্বারে, আর খ নাম্বারে থাকবে ডিটেলস। সেখানে তোমরা
সৃজনশীল প্রশ্নে যেমন ঘ লিখে থাকো, এরকম অনেক ডিটেলসে কি করবে, সে প্রশ্নগুলোর উত্তর লিখবে। কারণ সেখানে থাকবে হচ্ছে 7 মার্ক। ক নাম্বারে যেহেতু 3 মার্ক, সেখানে একটু ছোট করে লিখতে হবে। আর খ নাম্বারে 7 মার্ক তোমাদের বড় করে লিখতে হবে, তাহলে তোমাদের মানসম্মত লেখা হবে এবং তোমাদের জন্য সেটা বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে সহযোগী হবে এবং সহজেই বেশি নাম্বার পাবে। তো এখন এক্ষেত্রে এই আনন্দ